আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আপনাদের সবাইকে টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একদম একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের কাছে আসছি। যেমন আপনারা আপনাদের ফোন ইউজ করে থাকেন রেগুলার, অনেক সময় আমরা ক্র্যাক ফাইল বা ক্র্যাক অ্যাপ যেগুলো আছে ওইগুলো আমরা থার্ড পার্টি অ্যাপ অনেক সময় ডাউনলোড করে থাকি। তার জন্য আমাদের ফোনে অনেক ধরনের প্রবলেম হয় যা আমরা জানিই না। তো বন্ধুরা, কী করে আমরা সেই ক্র্যাক ফাইল বা ক্র্যাক অ্যাপস থেকে বাঁচবো, আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো কী করে আপনারা আপনাদের ফোনটিকে সেফ রাখবেন, তো সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ। আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা, চলে আসো আমাদের মোবাইলের ডিসপ্লেতে। এখন আমরা কিভাবে জানবো যে আমাদের ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ বা ক্র্যাক ফাইল রান করতেছে কিনা আমাদের অজান্তেই। তো এইগুলা থার্ড পার্টি অ্যাপ এবং ক্র্যাক ফাইল দ্বারা আমাদের কি ক্ষতি হতে পারে, প্রথমে আপনাদের ক্ষতি সম্বন্ধে বলে দেই। থার্ড পার্টি অ্যাপ আমরা ডাউনলোড দেই এবং সেটা যদি কোনো হ্যাকিং রিলেটেড থেকে থাকে বা এই ফাইলের মধ্যে কোনো ধরনের ভাইরাস থেকে থাকে, তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। যেমন আমাদের গ্যালারি থেকে পিকচার কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে ওদের সার্ভারে, বা আমাদের যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের যা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সবগুলো কিন্তু ওই ভাইরাস দ্বারা ওদের কাছে যেতে পারে, বা ভাইরাস দ্বারা ওই সবগুলা ফাইল নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা কী করে সেফ থাকবেন এই সমস্যা থেকে, তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে। তো আপনারা আপনাদের সার্টার বার থেকে সেটিং অপশনে যেতে পারেন, অথবা আপনারা সেটিং অ্যাপ্লিকেশন থেকে সেটিংয়ে যেতে পারেন। তো যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসার পর এখানে দেখব একটা অ্যাপস নামক একটা আইকন আছে। তো অ্যাপস নামক আইকনে আমরা ক্লিক করব। তো এরকম একটা সিম্পলি ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসে লেখা আছে বিভিন্ন অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ সেটিং। তো আপনারা সিস্টেম অ্যাপ সেটিংয়ে প্রথমে এন্টার করবেন এবং এখানে দেখে নেবেন আপনার ফোনে কি কি অ্যাপ রয়েছে সিস্টেমের অ্যাপ। যেমন আপনার ফোনের কিন্তু এইগুলো অরিজিনাল অ্যাপ, তো এগুলো দেখে নেবেন। তারপর দেখবেন যে এখানে কোনো ক্র্যাক ফাইল আছে কিনা, বা আপনার অজান্তে কোনো ফাইল বা কোনো অ্যাপ আছে কিনা। তারপর আপনারা ব্যাক হয়ে যাবেন, যদি না থাকে তাহলে ব্যাক হয়ে যাবেন। তারপর ম্যানেজ অ্যাপসে যাবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাইল, যে ফাইলগুলো আপনারা জানেনই না, অনেক ধরনের নাম রয়েছে। তো আপনারা দেখতে পাবেন এখানে যা আপনাদের ফোনে যে আপগ্রেডগুলো আসে বা আপনাদের ফাইল যেগুলো, এইগুলো হচ্ছে আপনার ফোনের যে MIUI আপগ্রেড দ্বারা ওরা আপনার ফোনের মধ্যে এন্টার করে দেয়। তো এগুলো আসলে আপনার ফোনের জন্য অনেক জরুরি, যা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে আপনার ফোনকে চালানোর জন্য। তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কোনো অপরিচিত ফাইল যদি থেকে থাকে তাহলে ওইটা ডিলিট দিয়ে দিতে পারবেন। তো এখানে আমার কোনো অপরিচিত ফাইল নাই, সবগুলো আমার ফোনের সিস্টেমের ফাইল। তো এখন এইটা দেখা হয়ে গেছে। এখন আমরা যাব আনলিস্টেড যে অপশন, উপরে আনলিস্টেড অপশনে চলে যাব। আনলিস্টেড অপশনে চলে যাওয়ার পর এখানে দেখব যে আমাদের ডাউনলোড করা অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপস আছে কিনা। তো আনলিস্টেড অ্যাপস এমন কোনো অ্যাপস নাই এখানে, আমি দেখতেই পারতেছি। তো বন্ধুরা, আমি দেখে নিয়েছি আমার এখানে কোনো আনলিস্টেড অ্যাপস নাই। তো তারপর আমি ব্যাক হয়ে যাব। যদি আনলিস্টেড অ্যাপ থাকে তাহলে আপনি ওইটাকে ডিলিট করে দেবেন। তারপর আপনি এখানে যাবেন ফাইন্ড অ্যাপসে। তো ফাইন্ড অ্যাপসে যাওয়ার পর দেখবেন যে এখানে কোনো ক্র্যাক ফাইল শো করতেছে কিনা। এটা হচ্ছে আপনার ফোনের ওন প্লে স্টোর। তো এখানে কোনো ক্র্যাক ফাইল নাই, আমি ব্যাক হয়ে যাব। তারপর আপনি যাবেন পারমিশনে যাওয়ার পর এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন দিবে আপনাকে। তো প্রথমে আপনার আছে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। সো এটা খুব জরুরি, আপনি এটার মধ্যে এন্টার করবেন এবং এটার মধ্যে দেখে নেবেন যে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ফাইল চলতেছে কিনা, আপনার অপরিচিত কোনো ফাইল। যেমন অনেক সময় লেখা থাকতে পারে বিভিন্ন নাম বা অন্য কোনো অ্যাপের নাম যা আপনি কোনো দিন ব্যবহার করেন না। তো ওইগুলো আপনি ডিলিট করে দিবেন বা ওইগুলোকে অফ করে দিবেন। সো তারপর রয়েছে পারমিশন। তো পারমিশনও খুব জরুরি একটা অপশন, যেটার মধ্যে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এইরকম কয়েকটি অপশন চলে আসবে, যা আপনার ফোনের যে অ্যাপগুলা, কোন অ্যাপগুলো আপনার কোন পারমিশন নিয়ে আসে সেটা দেখে নেবেন। এখানে হচ্ছে বডি সেন্সর, যা আপনার ফোনের বডি যে এটা আছে সেটা সেন্সর আছে, সেই সেন্সরটাকে কি অন্য কোনো অ্যাপস দ্বারা কি চালিত হচ্ছে সেটা দেখে নেবেন। এটা আমার 0 রয়েছে, 0-তে 0। তারপর রয়েছে আপনার ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে আমরা কয়টি অ্যাপ পারমিশন দেওয়া আছে, সো ওইটা দেখে নেবেন। এখানে রয়েছে
তিনটি অ্যাপ, জিমেল, গুগল অ্যান্ড ক্যালেন্ডার। সো এগুলো সেফ অ্যাপ, আপনার জিমেল দ্বারা আপনার ফোনটি চালিত হয় এবং গুগল দ্বারা আপনার গুগল ক্যালেন্ডার যেটা আছে ওটা অনলাইন চালিত হয়। তো তারপর আমরা চলে যাব কলস লগ। এটাও খুব ইম্পর্ট্যান্ট, আপনারা দেখে নেবেন, কয়েকদিন পর পর দেখবেন। দেখলে আপনার কি হবে, আপনার ফোনটিতে অন্য কেউ কল ট্র্যাকিং বা কল ফরওয়ার্ডিং করতেছে কিনা এটার মাধ্যমে আপনি দেখে নিতে পারেন। তো তারপর আমরা কল লগসে গেলাম। কল লগসে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কল ম্যানেজমেন্ট, তারপর কন্ট্যাক্ট অ্যান্ড ডায়ালার, মেসেজ, এমআই কোল্ড। এগুলো হচ্ছে শাওমির দুইটি পারমিশন যা ফোনের কলকে প্রোগ্রামিং করে। তো এগুলো সেফ অ্যাপ। সো অন্য কোনো অ্যাপ আমার ফোনকে চেক করতে পারতেছে না বা আমার কলকে ফরওয়ার্ড করতে পারতেছে না। আমি ফেসবুককেও এলাউ দেই নাই, গুগলকেও এলাউ দেই নাই, বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপকে আমি এলাউ দেই নাই আমার কলের জন্য। তো আপনারা এইটা দেখে নেবেন একটু ভালো করে। তারপর রয়েছে গাইজ ক্যামেরা। তো আমার ক্যামেরাকে কয়টি অ্যাপস কন্ট্রোল করতেছে সেটাও দেখে নেবেন। এটাও খুব জরুরি, কারণ আপনার ফোন যদি থার্ড পার্টি অ্যাপ দ্বারা ক্যামেরা ওপেন থাকে তাহলে সব ফুটেজ আপনার থার্ড পার্টি অ্যাপের মধ্যে আপলোড হয়ে যাবে। আপনি কি করতেছেন, কোথায় যাইতেছেন, কি করতেছেন, সব কিছু ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে যাবে এবং আপনার ফোনটি ওভারহিটিং হতে থাকবে। তো ভিউয়ার্স, এখন আমরা ক্যামেরার মধ্যে এন্টার করব। সো ভিউয়ার্স, আমরা ক্যামেরার মধ্যে এন্টার করলাম এবং দেখে নিব আমরা কি অ্যাপসগুলো আমাদের ক্যামেরাকে কন্ট্রোল করতেছে। তো এখানে আমার 10টি অ্যাপসের মতো আছে যারা আমার ক্যামেরাকে কন্ট্রোল করতেছে। এগুলা খুব জরুরি অ্যাপস যা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তার বাইরে কোনো অ্যাপ আমার ক্যামেরাকে কন্ট্রোল করতেছে না। তো আমি এটা দেখে নিলাম, এটা আপনারাও দেখে নেবেন ভালো করে, যাতে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ দ্বারা আপনাদের ক্যামেরা চালিত হয় না। তো তারপর ব্যাক হয়ে যাব। ব্যাক হওয়ার পর আমরা দেখে নিব ফাইলস অ্যান্ড মিডিয়া। সো ভিউয়ার্স, এখানে আমরা দেখে নিচ্ছি এখানে কয়েকটি ফাইল যা আমাদের পরিচিত ফাইল, আমাদের ফাইল বা মিডিয়াকে অ্যাক্সেস পেয়েছে। তারপর আমরা ব্যাক হয়ে যাব। ব্যাক হওয়ার পর মাইক্রোফোন দেখে নিব যে মাইক্রোফোন, আমাদের ফোনের মাইক্রোফোনটিকে কে পারমিশন পেয়েছে। যদি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ মাইক্রোফোনের পারমিশন পায় তাহলে আপনি কি কথা বলতেছেন, কার সাথে কি বলতেছেন, সব কিছু কিন্তু ওইটার মধ্যে আপলোড হয়ে যাবে বা ও শুনতে পাবে। তো আমার এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ নাই, তাই আমার যা পরিচিত বা আমার যা প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে ওইগুলাই পারমিশন পেয়েছে। তারপরেও আপনারা একটু দেখে নেবেন ভালো করে। তো তারপর আমরা এরকম সবগুলো অ্যাপ এক এক করে দেখে নিব। এডিশনাল পারমিশন, এগুলো হচ্ছে একটু সিকিউর, যেগুলো হচ্ছে অ্যাক্সেসবিলিটি সেটিংস, যেটা কোন অ্যাপগুলো আপনার ফোনকে অ্যাক্সেস পাইছে বা আপনার সম্পূর্ণ ফোনকে ক্লিয়ার করতেছে। তো এটার মধ্যে সিকিউরিটি অ্যান্ড ব্লুটুথ রয়েছে। তারপর সবগুলো জিরো রয়েছে, ওইগুলো কোনো অ্যাপ পায় নাই পারমিশন। তো বন্ধুরা, আপনারা এইগুলো খুব ভালোভাবে দেখবেন কয়েকদিন পর পর, যাতে আপনারা সেফ থাকেন এবং আপনার ফোনটি সেফ থাকে, যাতে করে আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনকে নষ্ট বা ডিস্ট্রয় করতে না পারে এবং আপনার ইনফরমেশন এবং আপনার ডকুমেন্টসগুলো যাতে নষ্ট না হয়। তো আজকের ভিডিওটি অনেক জরুরি ছিল, যা আপনার জন্য খুব জরুরি এবং আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয়স্বজন সবার জন্য জরুরি। তাই আপনি এই ভিডিওটি অবশ্যই গাইজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টোরি বা টাইমলাইনে শেয়ার করে রাখবেন অবশ্যই, যাতে অন্য কেউ এই প্রবলেম সাফার না করে বা থার্ড পার্টি অ্যাপ দ্বারা ওদের ফোন বা ফাইল বা ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট সব কিছু ডিস্ট্রয় বা নষ্ট না হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে সবার প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।